প্রধান কাজ হলো মাছ ধরা। তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। কে জানতো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা আসবে তাদের গ্রামে? সে প্রতিদিনের মতো আজও গেল মাছ ধরতে। মাছ ধরে আজ বাড়িতে নিয়ে যাবে। বাড়িতে নিয়ে সে রান্না করে খাবে। আজ নাকি শুনেছে ঘরে মাছ নেই। কি বলে মাছ নেই? মাছ থাকবে না কেন? এই মাছ, এই বেশি লাপালাপি করো না। আজ তো আমি এসেছি, আজ তোমাকে নিয়ে যাব। তোমাকে নিয়ে তারপর রান্না করে খাবো। আজ শুনলাম ঘরে কোনো মাছ নেই, তোমাকে নিয়ে গিয়ে রান্না করতে হবে। কত বড় বড় মাছ পেয়েছে জেলে, কত বড় বড় মাছ। হ্যাঁ, কত মাছ। দেখো আজ কতগুলো মাছ পেয়েছি, এই মাছগুলো দিয়ে রান্না করো। আচ্ছা, আমাকে মিটিংয়ে ডেকেছি, আমি পরে আসবো না, কথা শুনে আসি। শুনলাম কি বন্যা নাকি হবে, এমন কিছু শুনছি। তুমি কি কিছু শুনছো? তুমি রান্না করো কেমন, আমি আসি। জেলের বউ যখন শুনতে পারলো বন্যা হবে, তাই সে ডিম আজ খাবে। মাছগুলো রেখে দিল জেলের জন্য। যদি কখনো বন্যা হয় তখন সে কি খাবে? জেলে আবার মাছ ছাড়া কিছু খেতে পারে না, তাই সে ডিম দিয়ে খাবে আজ। শোনো মিয়ারা, সচেতন থাকবে, বন্যা হতে পারে, আমাদেরকে সচেতন থাকতে হবে। সবাই একসাথে মিলে এ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে। আমাকে পাঠিয়েছে জনগণকে সচেতন করার জন্য, তাই আমি তোমাদেরকে জানিয়ে গেলাম বন্যার জন্য কি কি প্রস্তুতি নেবে। তোমরা শুকনা খাবার যা আছে সবগুলো নিয়ে ওই স্কুল মাঠে চলে যাবে। স্কুলের ভিতরেই তোমরা থাকবে যতক্ষণ না পর্যন্ত কোনো তথ্য না আসে, ততক্ষণ পর্যন্ত তোমরা ওইখানেই থাকবে। তোমাদের গরু ছাগল যা আছে। বন্যা কি বলছেন? আমরা বন্যার সময় কিভাবে ওখানে থাকবো? আমরা কি করব, কিভাবে চলবো? হায় 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 হায়, কি হচ্ছে এসব? আল্লাহ, কি বললে এগুলা? আমি কিভাবে চলবো? আমরা যে মাছ ধরে খাই, মাছ ধরে খাই, যদি বন্যা সব ভাসিয়ে নেয় তাহলে আমাদের জেলেদের কি হবে? আমরা কিভাবে চলবো? হ্যাঁ আল্লাহ, আমরা কি করব এখন? আল্লাহ, কি করব? আচ্ছা, আমরা স্কুল মাঠে যেতে হবে সবকিছু নিয়ে। শুনেছিলাম বন্যার সময় মোমবাতিও লাগে, মোমবাতি নিতে হবে, শুকনা খাবার নিতে হবে, ঘরে যাবতীয় জিনিসপত্র সব নিয়ে যেতে হবে। আমরা কত একটা মহাবিপদে পড়ে গেলাম। সবাইকে একসাথে থাকতে হবে, এ বন্যা মোকাবেলা করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ তো আসতেই পারে, সবাই একসাথে মিলে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে। আমরা থাকবো তো সবাই প্রস্তুত সব সময়ের জন্য। কখন কি হয়ে যায় বলা যায় না। রাতে পানি বাড়তে পারে, অনেক অনেক পানি বেড়েছে। আমি নদীর কাছে গিয়েছিলাম, দেখেছি, তাই বললাম আর কি। বিপদ যখন আসে এভাবেই আসে। আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য একতা প্রয়োজন। আমরা সবাই একসাথে থাকবো। ওই বেড়িবাঁধে কাজ মেরামত করতে হবে। মন্ত্রী সাহেবকে বলতে হবে বেড়িবাঁধের কাজও করিয়ে দেওয়ার জন্য। আরে মিয়ারা, বেড়িবাঁধের কাজের জন্য চিন্তা করো না, মন্ত্রী সাহেবের মাথায় আছে, এই বেড়িবাঁধের কাজ করিয়ে দেবে। আর আমাকে এ পাঠিয়েছে কে? এই মন্ত্রী সাহেবই তো পাঠিয়েছে জনগণকে সচেতন করার জন্য। সবাই এখন স্কুল মাঠে চলে যাও। আমাদের এখানে বন্যা আসলে যাতে একটা মানুষের বিপদ না হয় সেদিকে আমাকে খেয়াল রাখতেই হবে। যাও, সবাই চলে যাও। গ্রামের বাকিদেরকে আমি খবর দিচ্ছি। এভাবে সবাইকে সচেতন করতে হবে। মানুষ তো বুঝে না বন্যার সময় কিভাবে থাকতে হবে। বউ, বউ শুনছো? ও
ও বউ, শুনছো? বন্যা হতে পারে, সব কিছু রেডি রাখো, স্কুল মাঠে যেতে হবে। আল্লাহ গো আল্লাহ, কি গো বলে বন্যা বুঝি হবে? আমি আমার বাবার বাড়িতে চলে যাব নাকি গো আল্লাহ? হ্যাঁ হ্যাঁ, ওখানেও তো পানি চলে আসবে। কি করি এখন? কিভাবে থাকবো? সব কিছু কি স্কুল মাঠে নিতে হবে? আল্লাহ, আমি কখনো বন্যা দেখি নাই, কত পানি জানি উপরে উঠে যায়। হাই হাই হাই, কি হচ্ছে? আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো। আমি বন্যা দেখি নাই, আমি দেখতে চাই না এত পানি। এত ভেঙে পড়ো না। এই বন্যার সময় সবাইকে শক্ত থাকতে হবে, মন মানসিকতা মজবুত রাখবে। যখনই বিপদ আসবে শক্ত হাতে সবকিছু মোকাবেলা করতে হবে। বুঝতে পারছো? বাবার বাড়িতে গেলে কি বন্যা আসবে না? তোমার বাবার বাড়িতেও তো এই বাড়ি থেকে অনেক দূর নয়, কাছেই তো। ওখানে তো আরো নিচু জায়গা, সবার আগে পানি আসলে তোমার বাবার বাড়ি ডুবে যাবে। বুঝলা? হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই। চলো আমরা স্কুল মাঠে চলে যাই, যা বলছে তাই করি। বন্যায় অনেক ক্ষতি হলো। এই জেলেদের জীবনে প্রাকৃতিক দুর্যোগ অনেক বড় ক্ষতি করলো। হাজার হাজার মানুষ ভাসিয়ে নিয়ে গেল, ফসলের ক্ষতি হলো, অনেক গাছগাছালি নষ্ট হলো, বনের পশু পাখি সহ অনেক কিছু ক্ষতি হলো। জেলেদের জীবিকা নির্বাহ করার একমাত্র মাধ্যম ছিল মাছ ধরা, সেটা আর হবে না। কিন্তু জেলেদের কিভাবে বাঁচতে হবে, কিভাবে চলবে, কিভাবে খাবে, সে নিয়ে সব জেলেদের মাথায় হাত দিল। সব কিছু ভাসিয়ে নিয়ে গেল, অনেক বড় একটা বন্যা হয়ে গেল। প্রাকৃতিক দুর্যোগ বন্যায় অনেক মানুষ মারা গেল। মানুষকে কবর দেওয়ার মতো জায়গা ছিল না। এক গ্রাম থেকে আরেক গ্রামে নিয়ে যাচ্ছে। যেখানে একটু উঁচু মাটি আছে সেখানে আজ মানুষ দাফন করবে। সারাক্ষণ মন খারাপ করে কাঁদলে হবে? এই বন্যায় তো অনেক মানুষই মারা গেল, দেখলে না কত মানুষ মারা গেল। এই বন্যায় আমার বাবাকে ভাসিয়ে নিয়ে গেল। এই বন্যার পানি দিয়ে আমার বাবাকে কোথায় নিয়ে গেল, একটা বার লাশটাও খুঁজে পেলাম না। আর কান্না করো না, তোমার কান্না দেখতে আমার আর ভালো লাগে না। আমি আমার বাবাকে বলে দিয়েছি বন্যায় যা ক্ষতি হবার হয়েছে, আর বসে থেকো না, আবার উঠে দাঁড়াতে হবে। সংসারটা সুন্দরভাবে গোছাতে হবে, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। না হয় আমরা কিভাবে চলবো? আমাদের তো খেতে হবে, সবারই তো পেট আছে, পেটের জন্য কাজ করতে হবে। এভাবে কেঁদে কেঁদে কি করবে? যা চলে যাবার চলে গেছে। তুমি ঠিকই বলেছ, এখন কিছু তো একটা করতে হবে। বন্যায় অনেক ক্ষতি হয়ে গেছে, এখন আমি কি করব সেটাই ভাবছি। আমারও তো কিছু করতে হবে, পেট তো সবারই আছে, পেটের জন্য হলেও কাজ করতে হবে। কাজ না করলে কিভাবে খাবো? তুমি একটু বুদ্ধি দাও। তুমি কয়েকদিন আমাদের বাড়িতে থাকো, আমাদের সাথে থাকো, আমার সাথে থাকো। তুমি দেখবে তোমার মন ভালো হবে। তোমার মন ভালো হলে তুমি অনেক কিছু নিজ থেকে করতে চাইবে। দেখবে তোমার কোনো খাবার অভাব হবে না। অনেক পশু পাখিও মারা গেছে, অনেক মানুষ মারা গেছে, তাই বলে কি তারা না খেয়ে থাকবে? কিছু তো কিছু করবে। তুমি দেখো, তুমিও করতে পারবে।
এই বন্যা জেলেদের গ্রামে এখন শান্তি ফিরে আসলো। সবাই এখন ঘুরতে আসে এই এলাকার উন্নত দেখে। সবাই নিজেদের চেষ্টায় এই এলাকাকে আবার আগের মতো সুন্দর প্রকৃতিতে সাজিয়েছে। অপরূপ সৌন্দর্যে ঘেরা জেলেদের গ্রাম অনেক সুন্দর, অনেক। ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। অন্যকে দেখার জন্য শেয়ার করে দাও।